আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সব সময় বলে, আল্লাহর কথা শুনতে গেলে যে জুরায় অমনোযোগী, হজরত বলেন নিশ্চিত তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির নেই, আখেরাতের ফিকির নেই, পরকালের অনুভূতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা স্পষ্ট বর্ণনা করছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবীজির পাশে নবীজির কথা শুনবার জন্য এভাবে বসতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আয়সা পাখি বসছে। যেই ডাল বেশি নড়ে পাখি তো এটাতেই বসে, ঠিক না? বুঝছো কথা? হুদা মাতালারেন বলেন, যেটা বেশি নড়ে ডাল, হ্যাঁ হ্যাঁ, যে ডাল নড়ে না, স্থির, পাখি ওইটাতে বসে। সারাক্ষণ যদি এটা নড়ে বাতাসে ডাল, তো এটা পাখি বসবে কেন? তাহলে বুঝাইতে চাইলাম, তিনি বলেন আমরা এতটা স্থির হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতাম যে মনে হয় যেন আমাদের মাথায় এসে কি বসছে? পাখি বসছে, পাখি বসছে। এইভাবে বসতে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাজ্জালের বর্ণনা দিয়েছেন আসরের নামাজের আগে সাহাবীদের সামনে মসজিদে। দাজ্জালের ভয়ানক বয়ান করছেন। দাজ্জাল তো আসরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছেন মাগরিবের নামাজের আগে, আবার মসজিদে ফিরে আসছেন। আয়েশা দেখছেন ওই আসরের আগে সাহাবীদেরকে যাকে যেখানে যেভাবে দেখে গেছে উনি ওইখানে ওইভাবেই বসে আছেন এই পুরাটা টাইম। আপনারা যারা সৌদি আরবে হজ উমরায় গেছেন তো তারা দেখছেন যে আসর থেকে মাগরিব কিন্তু সময়ের ব্যবধান অনেক, 2.5-3 ঘন্টা। এই পুরাটা টাইম ওনারা ওইখানেই বসা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আসরের পরে আর বের হও নাই, এখানেই বসে আছো তোমরা? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের আগে দাজ্জালের যেই বর্ণনা দিছেন ভয়ানক, কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মসজিদ থেকে বের হতেই ভয় পাচ্ছি, যদি বের হলে ঈমানটা চলে যায়, যদি বের হলে দাজ্জাল ঈমান নিয়ে যায়। এই ভয় আর আতঙ্কে মসজিদ থেকে বের হতেই ভুলে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ। এই সাহাবায়ে কেরামের আল্লাহর কথা শুনবার প্রতি তাদের ফিকির কেমন ছিল, কেমন বুঝাটা বুঝতেন। আপনি জিজ্ঞাসা করবেন, চাচা সেই আসর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত তো ওয়াজ শুনলেন, কি শুনলেন? কত কথাই তো কইছে, কত কথাই তো কইছে। কয়টা কইতাম বলে এই মানে একটা বেটকি মেরে উড়াই দিল আর কি। এই যে মনোযোগ না থাকলে, আন্তরিকতা না থাকলে আপনি 60 বছর না 600 বছরও বদলাবেন না। ওই যে চাপল, এটার থেকে কলসি 1 বিঘত দূরে রাখলে, হ্যাঁ, 100 ঘন্টা কল চিপলো কলসি পুড়বে না, কারণ কলস তো একটু দূরে। ওই মুখ বরাবর রাখলে 2-4 মিনিটেই কলসি পুড়ে যাবে। এই জন্য আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে। জনপ্রিয়তা ধোঁকা, অর্থাৎ এই হুজুরের একটু পরিচিতি বেশি, এই হুজুরের সিনে বেশি, এই হুজুরের মোবাইলে ওয়াজ বেশি, উনি একটু জনপ্রিয়, এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো ধোঁকা। আল্লাহর কথা যিনি বলেন, আপনার গ্রামের হোক আর ঢাকার হোক, সবাই দামি, যতক্ষণ ততক্ষণই দামি, যেই টাইমেই বলেন ওই টাইমই দামি।